নির্বাচনের আগে তার সরকার সংস্কার করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের জুলাই বিপ্লবের মূল কথাই ছিল সংস্কার করা। সোমবার 2 ডিসেম্বর দুপুরে ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্সের সঙ্গে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস এই মন্তব্য করেন। সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আমরা বাংলাদেশে আরও সুইডিশ বিনিয়োগকে উৎসাহিত করি। অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসার পরিবেশ সহজতর করতে গুরুত্বপূর্ণ সংস্কার করছে। তিনি বলেন, তার সরকার দুর্নীতি দমন করেছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে এবং শ্রম আইনের বিষয়ে আইএলও কনভেনশন অনুমোদনের জন্য অগ্রসর হচ্ছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে উচ্চ প্রত্যাশা সহ কিছু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। সুইডেনের রাষ্ট্রদূত বলেন, তার সরকার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমর্থন করে। পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনের সংস্কারের পদক্ষেপকে সমর্থন জানায়। বৈঠকে তারা জুলাই আগস্টের বিপ্লবের দিক, সংস্কারের উদ্যোগ, বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ এবং গণ অভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়েও আলোচনা করেন। বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী উপস্থিত ছিলেন।